আরবের মানুষের মধ্যে কবিতার ব্যাপক প্রচলন ছিল। তারা কবিতা খুব ভালোবাসত। এমনকি তারা কাবার দেয়ালেও কবিতা ঝুলিয়ে রাখত এবং কবিদেরকে বর্তমান যুগের সেলিব্রিটিদের মতো সম্মান করত। এই লোকেরা যখন পুরোপুরি অন্ধকারে ডুবে গিয়েছিল, ঠিক তখনই সেই অন্ধকার দূর করার জন্য এক পরম আলোর প্রয়োজন ছিল। আর সেই আলো পৃথিবীতে এলো একজন নবীর রূপে, যার নাম মুহাম্মদ। মা আমিনার কোল আলো করে যখন সর্বশ্রেষ্ঠ সন্তান জন্ম নিলেন, তখন তার ভেতর থেকে এমন এক নূর বা আলো বিচ্ছুরিত হল, যা বহুদূরের সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। ঠিক একই সময়ে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল এবং তাদের মন্দিরে হাজার বছর ধরে জ্বলতে থাকা আগুন, যার তারা পূজা করত, তা নিভে গিয়েছিল। একই সময়ে ইহুদি পণ্ডিতরা আকাশে একটি নতুন তারা দেখতে পেয়েছিলেন এবং কাবার ভেতরে সব মূর্তি উল্টে পড়ে গিয়েছিল।